আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাসিমের স্বপ্ন আলোচনা করি এবং সেই স্বপ্নের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি। মোহাম্মদ কাসিম তার স্বপ্নে তিনি বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেন। সেই দিক নির্দেশনাটা তিনি ডাইরেক্টলি দেন না, কিন্তু স্বপ্নটা প্রকাশ করেন। প্রকাশ করে কিন্তু সেটা বলেন, এবং যারা মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা কিন্তু বিষয়টা বুঝতে পারে, বাকিরা বুঝতে পারে না। মোহাম্মদ কাসিম যে স্বপ্নগুলো দেখে সেই ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের আলেম সমাজ করবে না, কারণ ওনাকে তারা মানে না। এটা একটা বিষয়। আর আমরা যে সমস্ত ব্যক্তি মোহাম্মদ কাসিমের স্বপ্ন নিয়ে গবেষণা করে আলোচনা করে তারা অবশ্য বুঝতে পারে বিষয়টা আসলে কি ঘটতেছে এবং ভবিষ্যতে কি ঘটবে। আর মোহাম্মদ কাসিম কখনো নিজেকে ইমাম মাহাদি দাবি করেনি, এটা হলো বাস্তব কথা। আর যারা মোহাম্মদ কাসিমকে নিয়ে অপপ্রচার চালায় তারা মূলত তাদের গবেষণা নেয় এবং তারা মূর্খ, বলতে গেলে তাদেরকে আমি মূর্খ বলবো। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যে ভূ রাজনৈতিক যে পরিবর্তন, এটাও কিন্তু একটা সিমটমস। গোটা পৃথিবীর রাজনীতি পরিবর্তন হবে এবং পট পরিবর্তন হবে, এবং দিনে দিনে মানুষ অধঃপতনের দিকে যাবে এবং রাষ্ট্র, সমাজ, অর্থনীতি সব কিছু ধ্বংস হয়ে যাবে। এটা কিন্তু হবে 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 ইনশাল্লাহ হবেই, কারণ আমরা আখেরি জামানায় অবস্থান করতেছি আর আমরা সব কিছু ভুলে গেছি এখন। তো আপনারা অবশ্যই মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়বেন, তাহলে অবশ্যই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আর বাংলাদেশের যে অবস্থা, হ্যাঁ, বাংলাদেশের মধ্যে একটা শ্রেণী অলরেডি তৈরি হয়েছে, তারা চাচ্ছে উস্কে দিয়ে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য পায়তারা করতেছে। এই শ্রেণীটাকে অবশ্যই আপনারা মার্কিং করতে পেরেছেন আশা করি। এটা বলার মতো কিছু না, কারণ রাজনৈতিক কথা আমি বলি না, শুধু এতটুকুই বলি বাংলাদেশের যে সরকার পরিবর্তন, এটাও কিন্তু একটা বড় ধরনের ইঙ্গিত বহন করে। এবং সেই সাথে আপনি যদি পাকিস্তানের দিকে তাকান, পাকিস্তানের অবস্থা কিন্তু খুবই খারাপ। পাকিস্তানের অর্থনীতি খুবই খারাপ। আমি আমার যতটুকু, পাকিস্তানের পরমাণু বোম ছাড়া এখন পাকিস্তানের কাছে কিছুই নেই, এটাই হলো বাস্তব। এবং সেই সাথে আফগানিস্তানের এবং পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্ব, ওইখানে আফগানিস্তান কিন্তু পাকিস্তানকে চিপে ধরেছে, প্রেশার ক্রিয়েট করতেছে। হ্যাঁ, পাকিস্তানও তো ব্যবহার খারাপ। হ্যাঁ, আর এইদিকে পাকিস্তানের সাথে ভারতের যে বৈরী সম্পর্ক, পাকিস্তান শুধুমাত্র পরমাণুর জন্যই তারা টিকে আছে। বলা যায় না, পাকিস্তান যে কোনো সময় বড় ধরনের পরিবর্তন হবে, এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নে আমরা দেখেছি পাকিস্তানে কিন্তু হামলা হতে পারে যে কোনো সময়, এবং সেটা হতে পারে বায়োলজিক্যাল কিংবা সরাসরি যুদ্ধ, এই ধরনের কিছু। আমরা জানি না আসলে কি ঘটবে ভবিষ্যতে, তবে পাকিস্তানের প্রেক্ষাপট খুব খারাপ। পাকিস্তানের গভর্নমেন্ট মূলত সেনাবাহিনী কর্তৃক পরিচালিত, কারণ ওখানে ওই পাকিস্তান সেনাবাহিনীর ভালো খাবার হজম হয় না। তারা এর আগে যে ইমরান খান ছিল, ইমরান খান একজন ভালো ব্যক্তি ছিলেন, ওনাকে সরিয়ে দিয়ে তারা শাহবাজ শরীফকে আবার নিয়ে আসছে, যার কারণে পাকিস্তান অধঃপতনে যাবে, দিন দিন অধঃপতনে যাবে, এটাই বাস্তব। আর পাকিস্তানের লোক যে একটু বেশি লাফালাফি করে, পাকিস্তানে কত লক্ষ লোক, কত কোটি লোক আছে, ধরলাম 20 কোটি, 25 কোটি, 30 কোটি, কিন্তু তার চেয়ে বেশি মুসলিম বাস করে ভারতে, 40 কোটি প্লাস, তার উপরে আছে, 40 কোটি প্লাস তার উপরে আছে। তাহলে বুঝেন কোন দেশে মুসলিম সংখ্যা বেশি আছে, একবার এগুলো চিন্তা করবেন। পাকিস্তানে আমি আমি নিজেই বলতে চাই একটা কথা, ভারতের যদি মুসলিমদেরকে বলা হয় যে তোমরা পাকিস্তানে যাও কিংবা বাংলাদেশে চলে যাও, ও একজন মুসলমানও বাংলাদেশ অথবা পাকিস্তানে আসবে না, কারণ তারা ভালো করেই জানে এগুলো দেশে কিছুই নেই। ঠিক আছে? তো ভারত এইরকম একটা দেশ, তো ভারতের সাথে আমি মনে করি লাগতে যাওয়াটা ঠিক হবে না। আর সবাই কিন্তু খারাপ নয়, এটা আপনাকে ভাবতে হবে, বিশ্বাস করতে হবে, এবং এটাই সত্য। আর আমি যেটা বলতে চাচ্ছি,
পাকিস্তানের উচিত তাদের অর্থনীতি ভালো করা, শক্তিশালী করা। আর মোহাম্মদ কাসিমের দিক নির্দেশনা অনুযায়ী যদি পাকিস্তান না চলাফেরা করে, কিন্তু পাকিস্তান অধঃপতনে যাবে, পাকিস্তানের ধ্বংসের কিনারায় যাবে। কিন্তু যদিও মোহাম্মদ কাসিমের স্বপ্নে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে পাকিস্তান একসময় আবার ঘুরে দাঁড়াবে, এবং সেটার নেতৃত্ব হবে কিন্তু ইমাম মাহাদি। যতক্ষণ না ইমাম মাহাদি পাকিস্তানের নেতৃত্ব গ্রহণ করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পাকিস্তানের উন্নতি হবে না। আর আমি বলবো সবাই শিরক থেকে দূরে থাকুন, এবং মোহাম্মদ কাসিমের শিরকের বিষয়ে, এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই একটু গবেষণা করবেন, তিনি কি বলেছেন শিরক সম্পর্কে। এই শিরক সম্পর্কে আপনারা অবশ্যই ধারণা নেবেন এবং এটা জানার চেষ্টা করবেন। তো আপনারা সবাই মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়ুন, ব্যাখ্যা করুন, বিশ্লেষণ করুন, ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এবং মোহাম্মদ কাসিম তিনি যে সত্যি বলতেছে না মিথ্যা বলতেছে, সেটা আপনারা যাচাই করুন, এবং বর্তমান এবং ভবিষ্যতের প্রেক্ষাপটগুলোর সাথে তার স্বপ্নগুলো মিলান। ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো আপনারা আর একটা বিষয় বলতে চাই যে আপনারা একজন মুসলিম ব্যক্তি হিসেবে ইমাম মাহাদির আশায় কি আপনাদের বসে থাকা ঠিক হচ্ছে? আদৌ না। আপনারও অনেক কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেগুলো দায়িত্ব কর্তব্যগুলো আপনারা সঠিকভাবে পালন করুন। ইমাম মাহাদি একাই কখনোই আপনাদেরকে এই দায়িত্ব থেকে মুক্তি করতে পারবে না, যতক্ষণ না আপনি ইমাম মাহাদিকে কিংবা নিজেকে সাহায্য করেন। তো অবশ্যই মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়বেন, ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, সেই ব্যাখ্যা বিশ্লেষণ অনুপাতে কাজ করবেন, ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। তো আপনারা সবাই মোহাম্মদ কাসিমের স্বপ্ন পড়ুন, ভালো থাকুন।